এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল 60 লক্ষের, যার মধ্যে থেকে 27 লক্ষের নাম বাদ গিয়েছিল। যাদের নাম বাদ গিয়েছিল ট্রাইব্যুনালে তারা আপিল করেছিলেন, তাদের মধ্যে থেকে কতজন আগামীকালের প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন, কতজনের নাম ভোটার তালিকায় যুক্ত হলো না, তাই নিয়ে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এবার নিয়ে এলো নির্বাচন কমিশন। একেবারে কাক ভরে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে বাদ যাওয়া 27 লক্ষের মধ্যে থেকে আগামীকাল অর্থাৎ প্রথম দফার নির্বাচনের জন্য সুপ্রিম কোর্ট ঠিক যেমনটা নির্দেশ দিয়েছিল কতজন তারা ভোট দিতে পারবেন, কতজন পারবেন না, তার তালিকা এবার প্রকাশ করা হলো। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কিভাবে ভোটাররা জানতে পারবেন বাদের তালিকায় যাদের নাম ছিল তারা আদৌ কালকে ভোট দিতে, প্রথম দফায় ভোট দিতে পারছেন কি পারছেন না, জানবেন কিভাবে এবং সেই তালিকায় কি জানা যাচ্ছে? দেখো, 21 তারিখে কি ছিল ডেডলাইন, যেখানে কিন্তু এই ট্রাইব্যুনালের যে নিষ্পত্তি, যারা ডিলিটেড হয়েছেন তাদের নিষ্পত্তি যতটা হয়েছে সেটা কিন্তু ইনক্লুড করা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই একদম ভোর রাতেই কিন্তু এই প্রকাশ করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি এবং করা যে সাপ্লিমেন্টারি লিস্ট। সেখানে বলে রাখি যে সিও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে সিও ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে ক্লিক করার পরে যখন একদম দেখা যাচ্ছে প্রথম দিকে যখন 1 2 3 একদম প্রথমে স্ক্রোল করলেই দেখা যাচ্ছে ডিলিটেড বা বিভিন্ন জায়গায় একদম কন্টিনিউয়াস সেই স্ক্রোল চলছে। সেখানে একটা ক্লিক করলেই ইসিআই নেট যেটা বেরোবে, ইসিআই নেটে গেলেই, ইসিআই নেটে যখন যাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে ইসিআই নেটের সাথে সাথে একটু নিচে গেলেই রোল টাইপ আছে, যেখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট রয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট সেখানে ক্লিক করলেই, যদি ক্লিক করা হয় সেখানে ক্লিক করার পরেই যেন দেখা যাচ্ছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। এবার ডিলিটেড লিস্ট নাম্বার 1-এ যদি ক্লিক করা হয়, এবার নিচে গেলে তারপরে দেখা যাচ্ছে যে একটা ক্যাপচা দিতে হবে এবং তার সঙ্গে সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা হচ্ছে তোমার রয়েছে, ডিস্ট্রিক্ট দিতে হবে, কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা দিতে হবে। এবার প্রথমেই যেমন আসছে মেখলিগঞ্জ, এবং মেখলিগঞ্জের পরে যদি ওটা ডাউনলোড করা যায়, দেখা যায় যে যদি সেক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা বিষয় দেখাচ্ছে, এটা জানিয়ে রাখি যে দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি আপিল ইফ ফাইল হ্যাজ বিন ডিসপোজড অফ ইন রেসপেক্ট অফ দিস পার্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যদি কোনো বুথে ডিলিটেড ভোটার্স না থাকে তাহলে কিন্তু সেই বুথের যে ডিলিটেড নেই, এখানে কোনো নিষ্পত্তি নেই, সেই ক্লিক করলে কিন্তু সেখান থেকে জানা যাচ্ছে। এবং ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে যে কোনো নিষ্পত্তির তালিকা নেই, এই বিষয়টা জানা যাচ্ছে। কিন্তু যেখানে যেখানে আছে সেটা প্রত্যেকটা দেখতে হবে যে প্রত্যেকটা বুথে কোথায় রয়েছে। যদিও যাদের নাম ডিলিটেড রয়েছে সেইভাবে তারা কিন্তু তার নামটা খুঁজে পেতে পারে।